জলভরা মাঠের আইলে নারকেল গাছের সারি, দিগন্ত বিস্তৃত চিংড়ির ঘের যেন প্রকৃতির আঁকা ছবি। শুধু সৌন্দর্য নয়, ঘের ঘিরে ফলে সাদা সোনা। বলদা আর গলদা চিংড়ি উৎপাদন বাগেরহাট জেলার অর্থনীতির প্রাণ। তবে গত কয়েক বছর ধরে সংকটে পড়েছেন চিংড়ি চাষিরা। নানা কারণে কমছে উৎপাদন। সবচেয়ে বেশি সংকট খাবার নিয়ে। চিংড়ির খাবার হিসেবে ব্যবহার হয় প্রোবায়োটিক, যা শতভাগ আমদানি নির্ভর। প্রতি লিটার ৭০০ থেকে ৮,০০০ টাকায় যে প্রোবায়োটিক কেনা হয় তার মান নিয়ে উঠেছে প্রশ্ন। আমাকে দেওয়ার দরকার মন সারা, নিজে কোন মনের একটা বুঝ, আমরা তাই দিই। ওর দাম তো নিয়ে যায় অনেক বেশি দাম। প্রোবায়োটিক সহ বিভিন্ন ধরনের ওষুধ আমরা ঘেরে ব্যবহার করি, কিন্তু তার কার্যকরী ফলাফল তেমন বেশি ভালো পাই না। ওই ওষুধটা আমরা যে ব্যবহার করি ঘেরে, ওইটা যে কাজ হচ্ছে কিনা এটা তো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। পরীক্ষা করার মতো সরেজমিনে কোনো সুযোগ নাই। বিশেষজ্ঞরা বলছেন চিংড়ির খাবারে প্রোটিনের পরিমাণ অন্তত ৩০ ভাগ থাকা দরকার। কিন্তু বাজারে যে প্রোবায়োটিক পাওয়া যায় তাতে প্রোটিনের মাত্রা থাকে মাত্র ১৬ থেকে ১৮ ভাগ। দেশে প্রতি বছর ৫,০০০ কোটি টাকার এই ধরনের প্রোবায়োটিক আমদানি করা হয়। এতে চিংড়ির উৎপাদন যেমন কম হয়, তেমনি বিপুল পরিমাণ অর্থ যায় বিদেশে। তবে এই বিষয়ে আশার আলো দেখিয়েছে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র। আমদানি নির্ভরতা কমাতে গত ৩ বছরে গবেষণায় তৈরি করেছেন প্রোবায়োটিক। স্থানীয় নদীর পানি, তেলাপিয়া ও বাগদা চিংড়ির পরিপাকতন্ত্র থেকে উপকারী ব্যাকটেরিয়া নিয়ে তৈরি হয়েছে এই দেশীয় প্রোবায়োটিক। প্রথম ২ বছর চিংড়ি গবেষণা কেন্দ্রের পুকুরে পরীক্ষামূলক চাষাবাদে সফলতা পেয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এই জলজ পরিবেশে যখন একটা সুস্থ জীবের শরীরে যেসব প্রোবায়োটিক গুলো আছে সেগুলোকেই যদি আমরা বাড়িয়ে আপনার ব্যবহার করি, তাহলে আপনার যে কোনো ঝুঁকি থেকে মুক্ত এবং এই জল পরিবেশকে ভালো রাখার জন্য সে যথেষ্ট। মাঠ পর্যায়েও চাষিদের পুকুরে আমরা একটি এক্সপেরিমেন্ট চালাই এবং একইভাবে আমরা দেখতে পাই যে আসলে এটি বিভিন্ন রোগবালাই থেকে চিংড়িকে সুরক্ষা প্রদান করছে। সাতক্ষীরার কচুয়া উপজেলার কারারবিল গ্রামের আকাশ মোল্লা ঘেরে পরীক্ষামূলকভাবে দেশীয় প্রোবায়োটিক ব্যবহার করে সফলতা পেয়েছেন। রোগমুক্ত অবস্থায় ৮৮ দিনে প্রতিটি পাগদা ২৫ থেকে ৪০ গ্রামে এসেছে বলে জানান এই চাষি। মাছগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত রোগমুক্ত অবস্থায় ছিল, যার কারণে আমার অন্যান্য কোনো ঔষধাদির প্রয়োগ করা লাগেনি এবং পানি এবং মাটির গুণগত মান খুবই ভালো রয়েছে। আকাশ মোল্লার সফলতায় অনেকে এখন দেশীয় প্রোবায়োটিক ব্যবহার করতে চান বাগদা চাষে। আগামী বছর যদি আমরা দেশীয় প্রোবায়োটিক পাই তাহলে আমরাও সেই প্রোবায়োটিক দিয়ে কাজ করতে চাই। আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রোবায়োটিক তারা আমাদের কৃষকদেরকে কম দামে দিক, এতে চিংড়ি চাষও উপকৃত হবে, চাষিরাও উপকৃত হবে। সব প্রক্রিয়া শেষ করে ১ বছরের মধ্যে চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দেশীয় প্রোবায়োটিকের এই প্রযুক্তি মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। দেশীয় প্রোবায়োটিকটা সংগ্রহ করে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করি এবং দেশীয় প্রোবায়োটিক ব্যবহারের ফলে আমরা ৩টা প্রদর্শনী খামারে প্রয়োগ করছি। প্রত্যেকটাতেই দেখা গেছে যে তাদের কাঙ্ক্ষিত ফলন এবং রোগবালাই কম হয়েছে। আশেপাশে ঘের এবং পুকুরগুলিতে দেখা গেছে যে রোগবালাই দেখা দিচ্ছে, কিন্তু দেশীয় প্রোবায়োটিক যেগুলি ব্যবহার করা হয়েছে সেগুলির কোনো রোগবালাই দেখা দেয় নাই। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে। জেলায় চিংড়ি উৎপাদনের হার ৩৪ ভাগ। এরই মধ্যে গলদা চিংড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শাপলা ও ঢ্যাপ খেয়ে দিনানিপাত করা শত সহস্র চিংড়ি চাষির চোখে মুখে ধরা দিয়েছে সচ্ছলতার স্বপ্ন। দেশীয় এই প্রোবায়োটিকের ব্যবহার নতুন করে চিংড়ির সম্ভাবনা তৈরি করছে বলছে চাষিরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।